সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, না 12 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, এ কোরআন আমি নাযিল করেছি জীবিত মানুষদের জন্য বায়ান হিসাবে। তাহলে কোরআন শরীফ মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরের দিকে তাকান, জীবিত মানুষদেরকে কোরআন শোনানো, কোরআন বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল। জেল থেকে বের হওয়ার পরে আমার মাহফিল ছিল এই মঠবাড়িয়ায়, আমি চলেও এসেছিলাম, কিন্তু শয়তানরা আমারে ঢুকতে দেয়নি। আমি গিয়ে এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে, কোরআনের কথা শোনার জন্য, বোঝার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে। সে কুষ্টিয়া থেকে আমি অলরেডি খুলনা পার হয়ে গেছি। হঠাৎ করে আমারে বলছে, আপনিও পালান, আমরাও পালাচ্ছি। পুলিশ এসে আগেই ঘিরে ফেলেছে। পুলিশ যদিও আজকেও এসেছে, ওই যে পুলিশ, আজকে আর এখন আর হবে না, কারণ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। ঠিক আছে ভাই, এ দেশ আর আগস্টের 5 তারিখের আগে আছে। এখন এপ্রিলের 27 তারিখ। ওপেন ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গায় কোরআনের ওপেন কথা বলতে যদি কেউ বাধা দেয়, সেদিন সাতক্ষীরা একজন বাধা দিয়েছে, আমার সামনে কোনো শয়তান পড়ে না। যদি কোনো জায়গায় পায় না, একেবারে জায়গায় কবর দিয়ে দেব, তাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ছাড়া কোনো ছাড় নেই আর। কারণ ওর জন্য বিসমিল্লাহ পড়েও লাভ নেই, আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েও লাভ নেই। ওই এমনিও জাহান্নামে যাবে। কোরআন বিরোধী যারা, জাহান্নামী তারা। এ ফতোয়া কে দিয়েছে? সুতরাং কেউ বাধা দেওয়ার সাহস করবেন না। অন্য স্যারে দিয়েছেন, আমার সামনে এখনো পর্যন্ত পড়েনি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে। এর আগে পড়েছিল কিছু শয়তান, আমি তখন কিছু বলি না। এখন যদি পড়েন, আমি একেবারে আল্লাহু আকবার বলে, ওই ওদের সে পাঁঠা জবাই করে যেভাবে, ওরা তো আল্লাহু আকবার বলে না। আশা করছি এই দুঃসাহস কেউ দেখাবেন না। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন, আর মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন। সাতক্ষীরার যে চেয়ারম্যান নামে কলঙ্ক, এই কোলাঙ্গার এই লোকটা, কয়েকদিন আগেও প্রশাসনের লোক তাকে বাটপার বলে গালি দিয়েছে। অথচ কোরআনের মাহফিলে যে আলেমকে অপমান করে, আমি কেন যে ওই দিন থাকলাম না। আমার 1 তারিখে আছে সাতক্ষীরায়, দেখি ওই আল্লাহর ওলি পড়ে কিনা। যদি পড়ে, ওরে আমি লবণ ছাড়া চিনি ফেলি। শয়তান। আমার ভাইরা, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে? আরো জোরে বলেন। কেন? কোরআনে কারীম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি কোরআন দিয়ে আলোচনা করবেন, যারা মুমিন, যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলোর উপকার হবে। আর যারা আল্লাহর ধমকের ভয় পায়, so admonish and or by the holy Quran him who fears my threat fadhakkir bil Qur'ani man yakhafu wa'id। যারা আল্লাহর ধমককে ভয় পায়, এই মানুষগুলো কোরআনের আলোচনা শুনলে মাস্ট বি তাদের উপকার হবে। কে বলছেন? যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তানফাউল মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমরা যারা শুনছি, আমাদের উপকার হচ্ছে। কি উপকার হচ্ছে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বরে যারা সত্যিকারের মুমিন, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, হয় আশায় নাই ভয়ে। 2 নম্বরে তাদের ঈমান যা ছিল, কোরআনের আলোচনায় তাদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে।
তিন নম্বরে তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে, জীবনে যদি ভরসা করি কার উপরে?